কত ট্রেনের আনাগোনা, কত চোখের জল, এই স্টেশনেই জমে থাকে স্মৃতির কোলাহল। হাওড়া স্টেশনের ওই বড় ব্যস্ত ঘড়ি গণনা করে না সময়, কেবল ধরে না বলা স্মৃতির ঝুড়ি। হাওড়া স্টেশন, এই একটা নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে দাঁড়িয়ে থাকা হাওড়া ব্রিজ আর লাখ লাখ মানুষের প্রাত্যহিক ছুটে চলা। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ইটের দেয়াল আর লোহার শেডগুলোর ভেতরে কত শত হাজার না বলা আবেগ নিঃশব্দে জমা হয়ে আছে? হাই, ওয়েলকাম টু দিনলিপি বাই শ্রী। আমি আগেও বলেছি আমার এই চ্যানেলটা খোলাই আপনাদের সাথে আমার বিভিন্ন আবেগ অনুভূতি এগুলো শেয়ার করে নেওয়ার জন্য। হাওড়া স্টেশন আমার খুব প্রিয় একটা স্টেশন। কলকাতা শহরে প্রথম ঘুরতে যাওয়া, প্রথম সব কিছু এই হাওড়া স্টেশনে, বাইরে জগৎ চেনা। তো তাই ভাবলাম আজকে এই হাওড়া স্টেশন নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তাই জন্য শুরু করা যাক। হাওড়া স্টেশনের ওই বড় ঘড়িটার দিকে কখনো একটু স্থির হয়ে তাকিয়ে দেখেছেন? ওটা তো শুধু ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ঘোরানোর কোনো সাধারণ ঘড়ি নয়। ওটা আসলে লক্ষ লক্ষ মিলনের আনন্দ আর না বলা বিদায়ের নীরব সাক্ষী। কত মানুষ নতুন আশায় ওই স্টেশনে পা রাখে, শহরের আলোয় নিজের স্বপ্নকে খোঁজার জন্য প্রথমবার প্ল্যাটফর্মে নেমে চারপাশের কোলাহলে থমকে দাঁড়ায়। আবার কত মানুষ প্রিয় মানুষকে কোনো দূরগামী ট্রেনে তুলে দিয়ে শেষবারের মতো হাত নেড়ে একা ফিরে আসে নিজের গন্তব্যে। সেই হাত নাড়ার পেছনে চোখের যে জল, তা তো শুধু ওই প্ল্যাটফর্মের লাল ইটগুলোই টের পায়, আর টের পায় ওই বড় ঘড়ি। আমরা বলি হাওড়া স্টেশন বড্ড ব্যস্ত, বড্ড কোলাহলময়, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? এত মানুষের ভিড়, কুলিদের হাঁক ডাক, শত মাইকের ঘোষণা, এত কোলাহলের মাঝেও কত মানুষ যে একলা দাঁড়িয়ে থাকে নিঃসঙ্গ একাকী হয়ে, তার টের কেউ পায় না। কেউ হয়তো ভালোবাসার মানুষটার আসার অপেক্ষায় চাতক পাখির মতো ওই বড় ঘড়ির দিকে তাকিয়ে থাকে। আবার কেউ বা বুকে চেপে রাখে কষ্ট আর আবেগ, সেই নিয়েই ভাবে, ইস, যদি শেষ মুহূর্তে কথাটা মুখ ফুটে বলে দেওয়া যেত। এখানে এসে থেমে যায় হাজারো সম্পর্কের গল্প, আবার এখান থেকেই শুরু হয় নতুন কোনো যাত্রার প্রথম অধ্যায়। তাই পরের বার যখন হাওড়া স্টেশনে যাবেন, শুধু নিজের ট্রেন ধরার তাড়াহুড়োয় ব্যস্ত থাকবেন না, একবার এক মুহূর্তের জন্য একটু থামবেন, ঘড়িটার দিকে তাকিয়ে চারপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে একবার দেখবেন কেমন করে এক একটা প্ল্যাটফর্মে রোজ রোজ লেখা হয় জীবন, ভালোবাসার বিদায়ের অদ্ভুত সব মহাকাব্য। এবং এই সব জীবন মহাকাব্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই বড় ঘড়ি। এই হাসি, কান্না, আলো, আঁধার আর পথ চলতি মানুষের হাজারো জীবনের গল্পেই স্পন্দিত হয় হাওড়া স্টেশন। শতাব্দী পেরিয়ে আজও যা শহরের হৃৎপিণ্ড হয়ে বহন করে চলেছে অগণিত স্মৃতির বার্তা। আপনারও কি হাওড়া স্টেশন নিয়ে কোনো এরকম স্মৃতি রয়েছে? যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর কেমন লাগলো আমার আজকের এই পর্বটা প্লিজ প্লিজ আমাকে জানাবেন একটা কমেন্টসের মাধ্যমে। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কেন করছেন না আপনারা? আপনারা তো দেখেন আমার ভিডিও, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, আমার এই ছোট্ট পরিবারটাকে একটু বড় হতে সাহায্য করুন। আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন। পরে আবার এরকম কোনো রিলেটেবল টপিক নিয়ে চলে আসবো আমি। বাই।